আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কিশোরগঞ্জের কোন এলাকা এটা? সুলাইকে শোলাকিয়া এলাকাতে ক্ষুদ্র একজন উদ্যোক্তা বাংলাদেশের। আহ, আপনার নাম কি? হাসান হাসান। কোন ক্লাসে পড়েন আপনি? এইটে। ক্লাস 8-এ? জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন হাসান ভাই মাত্র ক্লাস 8-এ পড়ে। এখনই ওনার এত বড় একটা একটু দেখাও, এই পিছনে দেখাও, এত বড় একটা কোয়েল পাখির ফার্ম আছে। এইখানে প্রায় প্রতি মাসে উনি ব্রুডিং করেন জিরো বয়স থেকে, এবং পরবর্তীতে বাচ্চা বড় করেন এবং এগুলো বিক্রি করে, মেলগুলো এবং ফিমেলগুলো থেকে ডিম সংগ্রহ করে আবার বিক্রি করে। তো উনি প্রায় কয় বছর ধরে যুক্ত আছেন ভাই? এই 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে। তার মানে ওনার বয়স যখন মনে হয় 12-13 এরকম, তখন থেকে যুক্ত। তো তুমি করেই বলি, আমাদের চেয়ে বয়স অনেক ছোট। তো হাসান দেখতে পাচ্ছেন ক্লাস 8-এ পড়ে এবং কোয়েল পাখির খামার দিয়ে মোটামুটি আল্লাহ একটা সফল অবস্থানে আনছে নাকি? না কোনো বড় ধরনের লস আছে? লস না, একবার মাইধ্যে লস হয়েছে। অনি যে এটা মধ্যে লসটা কেমন হয়েছে? লসটা হয়েছে একটা বোর্ডিং এর মাঝে ইয়া হয়ে গেছেন, বাদে বাচ্চা মারা গেছে। ব্রুডিং এর মধ্যে কয় হাজার বাচ্চা মারা গেছিল? 1000। 1000? এটা কি নতুন নতুন যখন শুরু করছো তখন? নতুন না, এটা মধ্যে একটা ফেস লাগিয়ে বাদে হয়েছে। ভাইরাস হয়েছে বড়? শর্টকায়া। শর্টকায়া? শর্টকায়া। আচ্ছা। বোর্ডিং এর মধ্যে কোনো তার তোর ঝামেলা হয়েছে ওইখান থেকে? শর্টকায়া। একবারে 1000? 1000 করে। ইন্নালিল্লাহ। এরপরে এই বড় একটা লস কভার করছো কেমনে আবার? এটা এই ভাই এই কাজ করতে করতে বাদে এটা সফল হয়েছে। সফল হয়ে গেছে। এখন প্রতি মাসে কিরকম বাচ্চা তুমি তুলো? তুলিস এই 1600, 1700, 1800, 1600, 1700, 1800? 1900। তো এই বাচ্চাগুলোর মধ্যে অর্ধে তো মেল ফিমেল থাকে নাকি? তাই 800-র মতো। তো মেলগুলারে কি বাজারে বাজারে বিক্রি করে দাও? বাজারে বাজারে বিক্রি করি, নিজেও বিক্রি করো কিছু? নিজেও বিক্রি করি। আর ফিমেলগুলারে এই ফালি কিছু আ- জব হইরে কায়লাই। কিছু ডিমের জন্য বলো, জব করে খাও, আর বা অন্য কেউ আইসাও নিয়ে যায় আমাদের মতো যারা আছে ওরা। তাহলে আনুমানিক ফেসবুকে, ইন্টারনেটে। প্রতি বছর যদি আমরা একটা ধরি 1600 জিরো বাচ্চা নিয়ে কাজ করলে কিরকম লাভ হইতে পারে? যারা নতুন উদ্যোক্তা তারা তো এটা প্রতি মাসে 15,000, 16,000 আমি। আবার যে যেরকম আসে প্রতি মাসে। তো আমরা তো জানি কোয়েল পাখির লাভটা সীমিত। অনেকে ভাবে যে না, কোয়েল পাখিতে লাভ হয় না, লসই হয় বেশিরভাগ। এটা কি তোমার কি মনে হয় যে কোয়েল পাখিতে সবসময় লস নাকি? আমার সব সময় লস হইছে না, একবার লস হইছে শুধু। একবার লস হয়েছে আর প্রতিবারই লাভ হয়েছে? প্রতিবারই লাভ হইছে। তো তোমার স্বপ্ন কি? মূলত পড়াশোনাও করতেছো, আবার একটা ফার্মও দিয়ে দিছো। এখন স্বপ্ন কি, ভবিষ্যতে কি করবা? এটা আরো বড় করা, এই ফার্মটাকে বড় করবা? বড় করা। আর অন্যান্য ফার্মও দেওয়ার ইচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে। অন্যান্য ফার্ম আমি দিয়ে আসি। ও, এখন যারা নতুন করে কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে শুরু করতে চায় ওনারা কেমনে ব্রোডিং করবে যদি পরামর্শ দিতে হয়? খেয়ালটা রাখবে কেমনে যাতে এরকম লস না খাইতে হয়? এটা এই হেরার কাছে আমরা যাইলাম, গে বোর্ডিংটা করে দিয়ে আসলাম। বোর্ডিং শিখাই দিতে পারবা তুমি? শিখায় দেয়। মানে নতুন নতুন যারা শুরু করবে, তাহলে কেউ যদি যোগাযোগ করে কিশোরগঞ্জের আশেপাশে, তাহলে তুমি ব্রোডিংটা শিখাই দিয়ে আসতে পারবা, সাথে ওদেরকে একটু গাইডলাইন দিয়ে আসতে পারবা। একটু লাইনও দেখায় দেখলাম। আচ্ছা, কি জরুরি বিষয় মাথায় রাখতে হবে? 2-3টা বিষয় বলো যাতে মানুষ মাথায় রাখতে পারে যে এটা সবসময় টেক কেয়ার। সবার তো ধরন এক না। এক না? আচ্ছা, তারপর? এটা সবাই ধরন আপনার এরা শিয়াইলে বাদে হ্যাঁ আমার তে বড় উস্তাদ হয়ে যেতে চায়। ব্রুডিং এ এভারেজে কিরকম কোয়েল পাখির বাচ্চা মারা যায়? মারা যা 300-400, 1600। 1600-র মধ্যে তাহলে ধরতে পারি যে 20%-এর মতো মারা যায়। 1000-এ 200 মারা যায় এরকম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরো কম? আচ্ছা, তাহলে 100-র মতো ধরে মারা যায়। তাইলে একটা লাভ লসের হিসাব করলে মোটামুটি 1600 বাচ্চা তুললে 15,000 টাকা কমপক্ষে, মাসে 15,000। 15,000 টাকা থাকবো তাহলে। আচ্ছা, তাহলে যারা গ্রামগঞ্জে আছে, মা বোন আছে, ওনারাও তাহলে শুরু করতে পারবো সহজ ছোট গড় নিয়ে। আচ্ছা, 15,000 বাচ্চা 1600 বাচ্চার জন্য গড় কি কতটুকু লাগবে? আরো ছোট হইলে হবে না নাকি? না, হ্যাঁ, এই পিলার পর অর্ধেক হইলে হইব না? বুঝতে পারছি। হ্যাঁ, এটা 3,000-এর খামার। তো একটু দেখেন আপনারা কোয়েল পাখির বাচ্চাগুলা। এখানে প্রায় এখনো অনেকগুলা কোয়েল পাখি বিক্রি করে দিচ্ছে। এটা মাসের শেষে এই জন্য অনেকগুলা কোয়েল পাখি বিক্রি করা হয়েছে। এখন 300-400-র মতো মনে হয় এখানে আছে। তো এইগুলো বিক্রি করে দেবে 1-2 দিনের ভিতর, এবং আবার কয়েকদিনের ভিতরেই ওনারা আবার 1600 বাচ্চা তুলবে, জিরো বয়সের বাচ্চা তুলবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ক্ষুদ্র উদ্যোক্তার এখানে এসেছি। উনি বয়সও ক্ষুদ্র এবং খামারটাও এখন ক্ষুদ্র। ইনশাল্লাহ ওনার ইচ্ছা আছে বড় করবে। তো আমরা যদি একটা লাভ লসের হিসাব করি, আনুমানিক 1600 বাচ্চা যদি তুলি, আমাদের প্রায় ধরেন 1000 বাচ্চা যদি তুলি, আমাদের 8,000 টাকা এখানে চলে যায় বাচ্চা শুধু
কস্টিং আর কি আনাইতে, আরও ফুড কস্টিং আছে। আচ্ছা এই হাসান না নাকি হাসান, তাহলে ফুড কস্টিংটা কীরকম যায় আনুমানিক 1600 বাচ্চার জন্য এক মাসে? এক মাসে এই 35 এরকম যাবে। 35,000 35,000 মানে কয় বস্তা লাগে আনুমানিক? আনুমানিক 1600 বাচ্চা লাগে 8টা 8 বস্তা লাগবো। ও, 8টা ওষুধ টষুধ লয়ে গে 40 পড়বো। 8 বস্তায় হয়ে যায়? হুম, কি বলে? 8 বস্তা। তা 8 বস্তা এখন বস্তা কত করে? 3000 টাকা বস্তা। 3,000 টাকা না? 3 আর 24, 3200। বুঝছি। 32 হলে 30,000-এর মতো পড়ে। এটা কি সোনালি স্টার্টার না ব্রয়লার স্টার্টার খাওয়ালে ভালো হয়? ব্রয়লারে আমরা খাওয়াই। ব্রয়লার স্টার্টার? আমি তো শুনছি যে সোনালি স্টার্টার নাকি ভালো কাজ করে। আমরা এটাই খাওয়াই শুরুতে। হ্যাঁ, আপনারা টেস্ট করছেন? সোনালিও ওজন কম বাড়ে। হুম, ব্রয়লার ভালো বেশি। আচ্ছা, তাইলে ব্রয়লার স্টার্টার দিয়া পরে 30 দিনের পরে গেলে তো ইয়াটা দেয়, ব্রয়লার গ্রোথটা দেয় না? ডিমে এলে ব্রয়লার গ্রোথ দেয়, ঠিক আছে, বুঝতে পারছি আমি। আচ্ছা, তাইলে আমাদের 1600 বাচ্চার জন্য প্রায় 35,000 টাকা খরচ যায় এক মাসে, এবং সাথে 8,000 টাকা যদি কিনা হয় 40-45,000 টাকা না? ও, এমনি বিক্রি টিক্রি করে লাস্টে ধরেন 60,000 টাকার মতো আসে মাস শেষে আল্লাহ দিলে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন এত ক্ষুদ্র একটা পরিসরে প্রায় এক মাসে 40,000 টাকা খরচ করে ওনারা আবার এখান থেকে 60,000 টাকা ব্যাক নিতেছে। তো এটা মাসে অ্যাটলিস্ট 50-55, মানে 40 দিয়ে শুরু করলে ধরেন 50 আর 50-60, যেই মাসে যেরকম হয় আর কি। হ্যাঁ, এটা বাচ্চার বাজারের রেট সবসময় ভালো থাকে না। আমরা এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলো একটু ব্রুডিংয়ে একটু সমস্যা হয়েছে, এই জন্য এত হৃষ্টপুষ্ট দেখাচ্ছে না। কিন্তু আপনারা যখন ব্রুডিং করবেন সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে ব্রুডিংয়ে, নাইলে আসলে এইসব কোয়েল পাখি পেলে লাভ হবে না কোনো। তো আমরা একটা আনুমানিক হিসাব করলে এরকম থাকে, মাসে 10,000, 15,000, 12,000, এর বেশি আসলে কোয়েল থেকে লাভ করা পসিবল না। এটা কোয়েলের নেচার এরকম, যার যত বেশি, কেউ যদি 5,000 দিয়ে শুরু করে তাইলে হয়তো ইয়াটা বেশি আসবে, বা 3,000 দিয়ে শুরু করলে এর একটা ডাবল লাভ আসবে। তো আজকের মতো এইখানে আছি আমরা। আপনারাও চাইলে ক্ষুদ্র পরিসরে আপাতত শুরু করতে পারেন। দেখতে পারেন যে আপনাদের এলাকায় কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখির ডিমান্ড কীরকম আছে। যদি ভালো থাকে তাহলে আপনারা ইনশাল্লাহ এরকম কম ইনভেস্টে ভালো পরিমাণ লাভ করতে পারবেন।